আর সবারই হইতেছে ভিডিওটা একটু ফুল দেখার চেষ্টা করো, পুরোটা দেখলে এটার মধ্যে কিছু না কিছু থাকে, এটা দেখবারও তোমরাও সুযোগ সুবিধা দেবো, তাহলে আমার কোনো কোশ্চেনও তোমরা করতে পারো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, আমার একটা জিনিস দেখে হাসি উঠছে, হঠাৎ করে এর মুখের অবস্থা কী হয়েছে তোমরা দেখছো, এদিকে দেখা গেছে এমন করে কেমন জানি করতেছে। তো যাই হোক, আজকে আবার শুরু করতেছি সকাল সকাল ব্লগটা। তো এখন তো মানে পিকনিকের সময়টা আমার আইতেছে। তো যাই হোক, অনেকজন অনেকখানে যাইবো, কিন্তু আমরা এখনও প্ল্যান্টের কোনো কিছু হয়েছে না, কোনো জামো টামো কোনো প্ল্যান্টের নাই। দেখা যাক, কোনো প্ল্যান হলে তোমরা কাছে তো শেয়ার করবই। আর যাই হোক, পুচকি এখানে মোবাইল দেখবার লিগা চিলাচিলি করতেছে, দেখো। তো চলো আজকে ব্লগটা শুরু করতেছি, দেখতে থাকো। যাই হোক, আমার প্ল্যান ছিল না না, তো মালিকা বাতান ছিলাম, তো অফিসে আসি। তো আমরা আর গেছি না, একটু মানে নিমন্ত্রণ আছে আর কি আজকে দুপুরবেলা, তো এগুলো কারণে আমি গেছি না। বাড়িতে গেছি, হ্যাঁ কস্তুরপুর গেছে। তো দেখো পুচকি পুচকি বলে নাচবো। তো বয়ে দিছি দেবো তারা রুম, তো রুমের সামনে বয়ে দিছি, রৌদ্র আছে, ভালোই লাগতেছে। বাট আমি স্নান টান কিছুই করছি না, যাই আর করবো, কারণ ভালো হচ্ছে স্নান টান করেছি না, কারণ মানে কোনখান থেকে যাইলে স্নান টান করলে ঠিক আছে, কারণ স্নানও করছি না। আর যাই হোক, চলো তোমরা থাকো। বাট হ্যালো হ্যালো বলো বাবা। হ্যালো, কেমন আছো? বলো, আমরা সবাই ভালো আছি। ভাত খেয়েছো জিজ্ঞাসা করো। তো যাই হোক, দেখো অফিসটা তোমরা একটু ঘুরাই দেখাই, একটা ফুল বাগান। এই দেখো, তারা বাবা দেখাইতেছে, দেখো এখান দিয়ে উঠে অফিসারের রুম। তো উপরের জায়গাটা আগে আর অনেক সুন্দর আছে, কিন্তু ফুল বাগানটা খুব সুন্দর। অনেকটি রিলস টিলস বানাইলাম, তো তোমরা অবশ্যই ড্রেস আপে দেখছো, রিলস যারা দেখছো তো দেখছো, যারা দেখছো না তারা অবশ্যই বেজে যায় দেখালে। আর এখানে দেখো, উনি আসাম থেকে আইছে, কি বার জানি নামছে তুই? সোমবার মঙ্গলবার, সরি মঙ্গলবার আইছে। তো আজকে হইছে কিবার, আজকে হইছে শুক্রবার। তো এতদিন দেখাইতে পারছি না। তো যাই হোক, এখন আইসি তারা এনে, তো এসে গল্প টল্প করতেছি। তো যাই হোক, রৌদ্রের অনেকটা পরিমাণে ভালো লাগতেছে, রৌদ্রটাও। আমার বাড়িতে রৌদ্র নাই, তোমরা তো জানোই, বা উপরে একটু আছে, এখন তো এই টাইম তো নাই। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা এখানে আমুজও কোনো প্ল্যান আসলো না, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো মার লিগেও ভাত আনছিলাম, তো এই কারণে আসছিলাম আর কি। তো যাই, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, ভালো আশা করি ভালো লাগবে। ও দেখো, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখো তো ফার্স্ট প্ল্যান ছিল পার্কে যাওয়ার। তো আমাদের শান্তিবাজার যে পার্কটা আছে এতটাও সুন্দর না, মানে মেইনলি কথা হচ্ছে আমাদের শান্তিবাজার গ্রাম্য পরিবেশটাই সুন্দর, বাট কোনো দেখার মতো এমন কোনো জিনিস নেই। তারপরে প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়। তো চলো, মানে আমাদের এখানে একটা বগাফা আছে, ওইখানে খুব সুন্দর ভিউ আছে। বাট এবার থেকে আমি আরও একবার আগে গিয়েছিলাম, তোমরা হয়তো আমার ব্লগ যারা সবসময় দেখো তারা হয়তো বা জানো। তো তার তখন মানে ধান টান ছিল, ক্ষেত ছিল, আর ধান ক্ষেত ছিল, তখন ভালোই লাগতো সবুজ সবুজ। তো এখন তো কাটা হয়ে গেছে, আর আকাশটা দেখো সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আর আমরা এই টাইমে বেরিয়েছি, এই টাইমে কি আর দূরে যাওয়া যাবে? তার জন্য একদম কাছাকাছি কোনো জায়গায় গেলাম, তো ভালোই লাগছিল ঘুরতে। তো চলো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াতে পারি ভালো একটা জায়গায়। তো আমরা এখানে ফটো তোলা হয়েছে, রিলস বানানো হয়েছে। তো যাই হোক, এখন রিলস বানানো শেষ, তারপরে ফটো তোলাও শেষ, আমরা একটু ঘুরতে যেতেছি এখন, ঘুরমু ঘুরমু ঘুরমু। তারপরে হয়েছে কথা, আগুন ফটো নিছে কি সুন্দর ভিউ হয় এদিকে, ফটো ভিউ খুবই ভালো, সুন্দর হয় না? বলো হাই, কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ঠিক আছে, তো চলো আমরা একটু সামনের দিকে যাই, তোমরা দেখাই। এই দেখো কি সুন্দর ভিউ। তো যাই হোক, সামনের দিকে আগানোর পরে দেখছি এখানে একটা পিঠা মেলা হচ্ছে। তো যাই হোক গেলাম, দেখলাম মানে মোটামুটি প্রায় অংশে রিয়াং সম্প্রদায়ের যারা তারাই এখানে আছে।
তো যাই হোক ঢুকলাম, ঢুকে দেখলাম মানে ছোটোখাটো একদমই ছোট, মানে অল্প একটু সামান্য একটু জায়গা নিয়ে মেলাটা হয়েছে। তো অনেক ধরনের পিঠা উঠেছে, তার মধ্যে আমাদের খুব ভালো মানে ভাবছিলাম যে বাঁশ পিঠাটা নিই, তো ও বলছে চলো একটা নিয়ে দেখি কেমন স্বাদ। খারাপ না, মানে ভালোই আছে, বাট যদি গরম গরম হতো না তাহলে আরও ভালো লাগতো মনে হয়। তো যাই হোক ওইখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা সেভেন্থ হেভেন আমাদের সুইটস অ্যান্ড বেকারি, মেনলি হচ্ছে সেভেন্থ হেভেন ছিল আগে রেস্টুরেন্ট, এখন হচ্ছে সুইটস অ্যান্ড বেকারি, সব কিছু পাওয়া যায়। এটা আলাদা করে ওরা খুলেছে, রেস্টুরেন্টও আছে আর এটাও আছে। বাট জিলাপিগুলো এতই স্বাদ না, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো তারপরে বাড়িতেও চলে গেলাম। তো আমরা আয়া পড়ছি ঘুরে টুরে টিফিনও খাইয়ে লাইছি, দেখছো রেস্টুরেন্ট থেকে খাওয়া লইছিলাম, জিলাপি লইছিলাম, সিঙ্গারা লইছিলাম, যা কিছু তোমরা দেখাইতে পারছি না, কিছু করার নাই। রেস্টুরেন্ট আসলে এটা আমার মিষ্টি দোকান হয়ে গেছে, তোমরা দেখাইছি। আমাদের এখানে সেভেন্থ হেভেন যারা শান্তিবাজারের বাড়ি অবশ্যই যারা তারা জানো, কিন্তু যারা জানো না তারা হইতেছি আগে একটা রেস্টুরেন্ট আসলো, তারপরে মানে মিষ্টি দোকান খুলছে আর কি। ভালোই আছে, জিলাপিটা তো মানে অসাধারণ টেস্ট, সত্যি কথা। যেটা যারা যারা জিলাপি খাইবা মনে করো এই দোকান থেকে লইতে পারো, সত্যি কথা খুবই ভালো টেস্ট লাগছে, আমার কাছে ভালো লাগছে আর কি। যাই হোক তোমরা একবার খাইয়া টেস্ট করতে পারো শান্তিবাজার বাই করার যারা আসো। আর কত হয়েছে আমি তোমরা দেখাইতে পারছি না, কারণ তারা সবাই একটু পরিবেশন করতে যায়, তারপরে খাইয়াটে আর মানে ভুলে গেছে। খাওয়ানোর পরে মনে পড়ছে যে আমরা তো ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক এটা আমি জানোই আমি ভিডিও করতে সবসময় ভুলে যাই, যদি আমার কেউ মনে করা যায় তাহলে আমার মনে থাকে। তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইও। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে একটা শেয়ার করে দিও। আর সবাই হইতেছে ভিডিওটা একটু ফুল দেখার চেষ্টা করো, পুরোটা দেখলে এটার মধ্যে কিছু না কিছু থাকে, এটা দেখবারও তোমরাও সুযোগ সুবিধা দেবে, তাহলে আমার কোনো কোশ্চেনও তোমরা করতে পারো। যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানে, সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।